একটা রাইত মাইরে ছাড়া গিয়ে কোনো ভাই থাওস নাই আচ্ছা কতদিন ধরে আগে যাই গেছত গা মার কান্না দেখে এখন আবার মাইয়ার কান্দন আপনি আর কান্দেন না আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা একটু অন্যরকম। তো বাড়িতে মেহমান এসেছে, নতুন মেহমান আমার ছোট বোনের শ্বশুর বাড়ি থেকে। তার জামাই এসেছে, শাশুড়ি, ননদ সবাইকে নিয়ে আজকে দাওয়াত খেতে এসেছে। কারণ আমাদের নতুন জামাই বিদেশ চলে যাবে। মাত্র 3 মাসের ছুটি নিয়ে দেশে এসেছে, এসে বিয়ে শাদী করেছে। এখন ছুটি শেষ, আবার চলে যাবে তার কর্মস্থল সৌদি আরবে। তো আমার ছোট বোন বাড়িতে মেহমান হয়ে গেছে, এখন তাকে দাওয়াত দিয়ে বাড়িতে আনতে হয়। আর সে বাড়িতে আসার পর দেখতেই তো পাচ্ছেন কত হই হুল্লোড়। ভাবি খুশি, বোনেরা খুশি, আর মা তো চাই যে মেয়ে কিছুদিন পর পর তার কাছে আসুক, এসে সময় কাটাক। তো আমার ছোট বোন শামিমার বিয়ে হয়েছে এখনো 2 মাস হয়নি, আর এরই মধ্যে সে তার শ্বশুর বাড়ির সবাইকে আপন করে নিয়েছে। মাশাল্লাহ, যে কিনা বিয়ের সময় এত কান্নাকাটি করেছে, সে এখন নিজেকে শ্বশুর বাড়িতে মানিয়ে নিয়েছে। আর অল্প কিছুদিনের মধ্যেই বাবার বাড়ির মায়া ছেড়ে শ্বশুর বাড়ির মায়ায় পড়েছে। তো এটাই হওয়া উচিত। একটা মেয়ের বিয়ের সময় যতটা কষ্ট হয়, যদি সারা বছর সারা জীবন তেমন কষ্ট হতো, তাহলে কখনোই একটা মেয়ে স্বামী সংসার করতে পারতো না। তো আমার বোন তার সংসার জীবনে সুখী হোক, সেটাই আমরা চাই। আর মেয়েরা যাতে কখনোই বিয়ের পর না হয়ে যায়, বাবার বাড়ির মেহমান না হয়ে যায়। জলদি না না বাড়তে ধরেন সালামি হ্যালো বিদেশ যাইবা গা, সালামি দিছে শ্বশুরে, কাপড় চোপড় কিনতা যা লাগে কিনা লইও। বুঝে স্বামী বুঝে স্বামী মারে ডস দিল। এই তো লয় যাই হোক, বাবারা মায়েরা কষ্ট করে সন্তানের জন্যই। মেয়ে হয়েছে, মেয়ের জামাই হয়েছে, তাদের আপ্যায়ন করা, তাদের কখন কি লাগবে সমাদর করা, যে কোনো প্রয়োজনে যে কোনো কিছু দেওয়া, এগুলো কিন্তু মা বাবারই দায়িত্ব। এবং বাবা সারা জীবনের জন্যই কষ্ট করেছে। তো এরই মধ্যে সবারই খাওয়া দাওয়া শেষ, শুধু বাকি রয়েছে আব্বা, মা আর আমি। আব্বা এখন খাচ্ছে, আমিও খাবো, আর মা কখন খায় জানি না। মা খাবার নিয়ে কান্দতেছে, স্বামীমার জন্য কান্না করতেছে। বিয়ে হইলো মাত্র 1.5 মাস হয়েছে, কি যাইব গা দেখে স্বামী কইতেছে। হ্যাঁ হ্যাঁ মা, স্বামী যাইব গা দেখে আপনি কান্দতেছেন? কয় 1.5 মাস হয়েছে বিয়ার, বাড়ির মায়া ছেড়ে দিচ্ছে। এই স্বামী, এই যে মাই কান দেখে দেখে মাই কেড়ে কান্দে।
তুই বলে সব বুইলা গেছ গা 1.5 মাসে। মা তো মাই, মায়ের সাথে কি কারো তুলনা চলে? ছেলে যখন দূরে চলে যায় তখন মা কাঁদে, মেয়ে যখন কাছে না থাকে তখনও কাঁদে। মার কান্নার কোনো শেষ নাই। মেয়েকে বিয়ে দেওয়ার পর যদি সুখী হয় তাহলে তো হলোই, আর যদি দুঃখী হয় তাহলে তো মায়ের কান্নার কোনো শেষই নাই। বিয়ে দিয়া লাইছে আর বাড়ির মায়া করে কি করবো? তো আমার মায়ের ছেলে মেয়ে 3 জন, 2 মেয়ে 1 ছেলে। ছেলে থাকে বিদেশে, বড় মেয়েকে সেই কবে বিয়ে দিয়েছে, আর ছোট মেয়ের বিয়ে দিল কিছুদিন হলো। তো বলতে গেলে আমার মা একাই সময় কাটায়, সারাদিন কাজকর্ম করে, আর মাঝে মধ্যে সময় পেলে মেয়েদের সাথে ফোনে কথা বলে, ছেলের সাথে ফোনে কথা বলে। তো একদিক দিয়ে আমি হচ্ছি অসুস্থ, আমার জন্য মায়ের কত চিন্তা যে সামনে বিপদ কি হয় না হয়। আবার মেয়েকে নতুন বিয়ে দিল, তার ভবিষ্যৎ কিভাবে যাবে। আবার ছেলে থাকে বিদেশে, কখন কি হয়, নানান রকম টেনশন। তো 2 মেয়ে একসাথে বাড়িতে এসেছে, তো তাদের সাথে বসে যে একটু কথা বলবে, একটু সময় কাটাবে, সেই সময়টাও আমার মা নাই। সারা দিন নানান কাজে ব্যস্ত। আমার মা কখনো 2 পা একসাথে করে বসে না, একটার পর একটা কাজ করতেই থাকে। সংসারের প্রতি যে কত খেয়াল, কত দায়িত্ব, আর ওনার কাজের কোনো তুলনা হয় না। তো মেয়ের জামাই দই আনছে, দই মিষ্টি খাইবো এখন সবাই। ও আমনের কাকা লাগে, আঙ্গু আছে কাকা লাগে। দর্শকের, আচ্ছা দর্শকের কাকারে দই মিষ্টি খাওয়াইতে যাইতেছে, মেয়ের জামাইয়ের দই মিষ্টি। সামনে থাকবি না যাবি গা? থাকবি না যাবি গা? থাইকে যা, মায় কান্দে। একটা রাইত মায়ের ছাড়া গিয়ে কোনো ভাই থাওস নাই। আচ্ছা কতদিন ধরে গেছত গা, মার খালি 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 লাগে। কার গায়ে হলুদ গো? কি কইছে? ও তাইলে আবার গায়ে হলুদের আয়োজন করি, মিথিলা আয়োজন করো, হলদি মেহেন্দি বাড়ো, হলদি বাড়ো মেহেন্দি বাড়ো। গায়ে হলুদের সময় তো কানতে কানতেই শেষ, এনজয় করতে পারলো না। মানে এখনকার বিয়ে আসা দিয়ে মানুষের যেই আশা আসে, যেই ডঙ্গে, আর স্বামী মাই তো কানতে কানতেই শেষ। এখনকার যুগের মানুষ কান্দে বিয়ের মাঝে, ফুর্তি করে। এখন বোঝা আছে কয়েছে বলে কি করলাম, কে লেগে কানলাম, একটু আসতাম, একটু ফুর্তি করতাম, কারণ এই সময় তো বারবার আসে না। আউস করে জি পাইলা পরে রেদিয়া দেওয়ান লাগে। মাই কইতাছে মার যে বিয়ার এত বছর হইয়া গেছে, এরপরও বলে বাপের বাড়ির মায়া ছাড় তারে না।
কিচ্ছু হলে গেল সামনে এনে সামনে কইও সামনে কইও আমি তো বই না আবার ওই যে কানটা দিয়ে আবার থাইকা যাসকা নানু যে কান্না করে তুমি কিছু বুঝতে পারছো? সন্তানের জন্য যে মা বাবার কতটা টান, কতটা মায়া, কতটা মোহাব্বত তুমি বুঝতে পারছো এগুলা? হ্যাঁ, যেমন তুমি আমার সন্তান, তোমার জন্য আমার মায়া লাগে। এই যে তোমার নানুর সন্তান আমরা, আমাদের জন্য মায়া লাগে। আমরা না আসলে কান্না করে, ফোন না দিলে কান্না করে, আবার বাড়ি থেকে যখন চলে যায় তখনও কান্না করে। দেখছো কত মায়া, সন্তানের জন্য মায়ের কত মায়া লাগে, বাবার কত মায়া লাগে। হ্যাঁ, স্বামী মেয়ে এখন রঙিন দুনিয়ায় আছে, এত ভুলবই সব। কয়দিন পরে আবার টানাই বনে। স্বামী মেয়ে কান দেখে আবার মার কান্দন দেয়, এখন আবার মাইয়ার কান্দন। আপনি আর কান্দেন না? বিয়ে হয়ে গেল কি মাইয়া দূরে থাকলে কি মা বাপের মায়া কি ছাড়তে পারে? এক এক সময় এক এক খেলে থাকে, মায়া জায়গা। যাই হোক, এখন সময় হচ্ছে বিকেল 4:30। যার যার কর্মব্যস্ততা শেষ, সবাই যার যার মতো করে রিল্যাক্সে বসে আছে। আমাদের জামাই সাহেব এখন ঘোরাঘুরি করতে মার্কেটে যাবে, ঘোরাঘুরি করে তারপর সন্ধ্যায় আসবে। এদিক দিয়ে দেখুন সন্ধ্যা হয়ে গেছে, মানে মাগরিবের আজান কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। তো এদিক দিয়ে যত্ন চলতেছে, বোনের, ভাগিনার, ভাইয়ের যত্ন। স্বামী মাই যত্ন করতেছে, তোলায় তোলায় খাওয়াই দিতেছে, বোনেরে তোলায় তোলায় খাওয়াই দিতেছে। আজকে কি মিশারি আন্টির হাতে খাইবো নাকি? হ্যাঁ, কত বছর ধরে খাও না। যাই হোক, আজান তো দিয়ে দিয়েছে। এতক্ষণ সবাই লুডু খেলতেছিল, কি হাউমাউ, ঘরের মধ্যে থাকা যাইতেছিল না তাদের হাউমাউ। সবাই বাড়িতে থাকলে বাড়িটা একদম ভরা ভরা জাকজমক। ওরে ওরে, তো কাকি এই যে দেখেন আনিশার কাছ থেকে মোবাইল কাইরে নিয়ে যাইতেছে। কেন নিয়ে যাইতেছে জানেন? আমার ভিডিও দেখার জন্য। কিছু দর্শক আছে না, বলে যে আপু আপনার ভিডিও না দেখলে ঘুম আসে না, আপনার ভিডিও আমার ভালো লাগে। তো সেই ক্যাটাগরির দর্শক হইছে আমার চাচি। ভিডিও ছাড়ার সাথে সাথে উনি দেখে। আর স্বামীমার ভিডিও স্বামীমাই দেখা লজ্জায় মুখের মধ্যে কত বড় একটা ঘুমটা দিছে, দেখছেন নি? কাকি স্বামীমাই এখন আফসুস করে যে বিয়ের সময় কেন কানছিল, কেন ফুর্তি করলো না। আজকেও বলতেছে নতুন নতুন। স্বামীমার কান্না দেখে সবার মুড অফ হয়ে গেছে, আর আনন্দই করা হয় নাই। কি দেখতে পাচ্ছেন আপনারা? গভীর রাত না, গভীর রাত না, মাত্র হচ্ছে সময় রাত 8টা। আর দেখুন কি দেখা যায়, চাঁদের ভিতরে চাঁদ। এটা কি ছোট চাঁদ না বড় চাঁদ? দেখেন, এই যে দেখেন বিশাল বড় চাঁদ। আচ্ছা, আজকে কি পূর্ণিমার রাত নাকি? তুমি জানো চাঁদের সাথে যে মানুষের রূপকে তুলনা করা হয় চাঁদের মতো সুন্দর। এদিক দিয়ে আজকেও লুডু খেলার আসর বসেছে। আর এইদিকে দেখেন, কাকি এগুলা কার গো কাফুল্লাতা? হ্যাঁ, কে এখানে দিয়ে গেছে না?
তাও স্বামী মাই যতক্ষণ দিয়ে গেছে তো কাপড় কার হইতে পারে কোন স্বামী মার কাপড় ও আলাউলে বিদেশ যাওয়ার আগে স্বামী মারে কাপড় বানাই দিয়ে যেতেছে নাকি? এটা দেখে সালোয়ারের কাপড়, এইটা কিসের কাপড়? ওর না মনে হয় এটা হচ্ছে জামা, একদম টেইলার দিয়ে বানাই দিয়া যাইতেছে। এটা হচ্ছে মনে হয় ওর না, এই যে জামা আর এই যে সালোয়ার, মানে 2 সেট সুতি কাপড় বাসায় পরার জন্য আলাউল স্বামীমাকে বানাই দিয়া যাইতেছে। তো এটা কি? এদিকে এটা কি স্বামীমা বানাই না? আমি তো বুঝছি টেইলারের দোকান থেকে আনছে, এগুলো আনছে এখন দোকান থেকে। দেখেন স্বামীমার পছন্দ না, আলাউলের পছন্দ স্বামীমাই কাপড় চাপড় পরে, দেখছেন? আস্তে আস্তে ওটার কাশি উঠে গেছে। যাই হোক, এই যে কাপড় চোপড় দেখতে পাচ্ছে এগুলা স্বামীমার জামাই, আমাদের নতুন জামাই এনে দিয়ে গেছে স্বামীমাকে। এগুলা কিন্তু বানানো না, এখন নাকি আনছে। হয়েছে হাসি থামাও, এখন খেলো গিয়া। দেখেন আপনার মেয়ের জামাই মেয়ের জন্য কাপড় এনে দিয়ে গেছে, সুতি কাপড়, গরমের মাঝে বাড়িতে পরবো। হ্যাঁ, বাজারতে মনে আনছে, এই বাজারতে। বাটিকের কাপড় গুলা ভালো আছে, এই যে কাকি কিন্তু পান খায় না, আপনারা কইলাম কেউ সন্দেহ করেন না, পান খায় না কিন্তু কাকি, এর জন্য মুখ ডাকে নাই। আবার ভাইবেন না যে পান খাই দিয়ে মুখ ডাকছে। দুইটা একরকম হয়ে গেছে, থাক আনছে পিন্দালে সমস্যা দিয়ে নিয়ে স্বামীর কাছে। মিশারির পরীক্ষা চলছে আর দেখেন অঙ্ক করাচ্ছি। ভগ্নাংশের অঙ্ক সব হচ্ছে ইংলিশে। মিশারি পড়ে ইংলিশ ভার্সন স্কুলে, এজন্য বাংলা ছাড়া যতগুলা সাবজেক্ট আছে সবই হচ্ছে ইংলিশে। ইসলাম শিক্ষা থেকে শুরু করে সবই হচ্ছে ইংরেজিতে, এবং মাশাআল্লাহ পারেও ভালো। তো মিশারি যতবারই বেড়াতে আসে বই খাতা সাথে করে আনতেই হয়, কারণ পরীক্ষা থাকেই। দেখেন চোখের পলকে কিন্তু অঙ্কগুলা করে ফেলতেছে মাশাআল্লাহ। মিশারি ম্যাথ আর সায়েন্সে কিন্তু খুবই পারফেক্ট, এজন্যই তো ম্যাথে 100 থেকে 100 পায়।